হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি বানাবো নিরামিষ পনির। তো দেখো, এখানে আমি পনিরগুলো কাট করে নিয়েছি। 200 গ্রাম পনির আমি সুন্দর করে কাট করে নিয়েছি। খুব একটা ভালো কাটিং হয়নি, তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ আমি একদম ফ্রিজ থেকে বার করে পনিরটা কাটিং করেছি। যাই হোক, তো এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। পুরো রান্নাটাই আমি সাদা তেলে করবো, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর আমি নুন অ্যাড করবো না। যাই হোক, তেল আর নুনটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে সব কটা পনির দিয়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য, আর এটা আমি একটুখানি ডিপ ফ্রাই করব। তো দেখো, সব কটা পনির আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর এখানে একটা আমি মশলার পেস্ট করে নেবো। তো মশলার জন্য আজকে আমি নিয়েছি কিছুটা আদা, চালমগজ আর কাজু বাদাম, আর 2-4টে কাঁচা লঙ্কা। তো রান্নাটা যেহেতু আমি নিরামিষ করব, তাই জন্য আমি এখানে কোনো রকম পেঁয়াজ রসুন অ্যাড করছি না। তো দেখো, এখানে আমার পনির ফ্রাই হয়ে গেছে, আর কিছুটা আমি জিরে, তারপরে তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। তো ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটাও আমি তেলে দিয়ে দিচ্ছি, আর গ্যাস একদম লো করে আমি এই মশলাটা ফ্রাই করব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এটা আমি 2 থেকে 3 মিনিট ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। তো দেখো, মশলা ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি আমি যে মশলাটা করেছিলাম তার জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়েও নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে টমেটোটা পেস্ট করব। তো এখানে আমি টমেটো পেস্ট করতেও দিয়ে দিচ্ছি, আর দেখো মশলা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দেওয়ার পরেও আমি এটা ফ্রাই করে নেবো। তো দেখো, মশলাটা এত সুন্দর ভাজা হয়েছে, তো তোমরা দেখতেই পাবে। এখানে আমি জল গরম করে নিচ্ছি, আমি গরম জলেই পনিরটা করব। যাই হোক, তো এখানে দেখো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ, একদম সামান্য হলুদ দেবো, কারণ এমনি টমেটো আর মশলা থেকে সুন্দর একটা কালার এসছে। তো এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। আর ঝাল এটা খুব একটা আমি দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, হালকা করে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব কম পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর স্বাদ অনুযায়ী চিনি দেবো। তো একটু মিষ্টি মিষ্টি পনির খেতে ভালো লাগে। যাই হোক, তা আমি আমার হিসাবে চিনিটা দিয়েছি, তোমরা তোমাদের হিসাবে চিনিটা দিও। আর যে গরম জলটা আমি করে রেখেছিলাম সেই জলটা দিয়ে আমি আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো, যতটা জল আমি গ্রেভি করব, তো আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি আগে, তারপর ভাজা পনিরগুলো আমি দিয়ে দিয়েছি। আর খেতে এতটাই টেস্টি হয়েছিল, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। যাই হোক, তো এখানে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট। তো এই দুধটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম, তো দুধটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা দিলে একটু ঘন হয়, আর খেতেও খুব সুন্দর হয়। তো পুরো পনিরটা তোমরা পুরোটা দুধেও করতে পারো বা জল দিয়েও করতে পারো। তো আমি আজকে দুধ একটুখানি ছিল, তাই অল্প দুধ দিয়েই করলাম। আর এখানে সবার শেষে আমি দেখো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো এখানে আমি গরম মশলা গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো গাওয়া ঘি। ঘি দেওয়ার পর খুব একটা আমি নাড়াচাড়া করবো না, 2 মিনিট জাস্ট আমি রান্না করবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো, ঘি দিয়ে দিয়েছি। তো রান্নাটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব